এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা ফাইনাল পরীক্ষা সাজেশন। তো এটা হচ্ছে প্রথম অধ্যায়, ঠিক আছে। তো যেহেতু ফাইনাল পরীক্ষা প্রথম থেকে শেষ, বইয়ের শেষ অধ্যায় পর্যন্ত তোমাদের পরীক্ষায় আসবে, তাই আমি প্রথম অধ্যায় থেকে শুরু করেছি। এটা প্রথম অধ্যায়, পৃষ্ঠা নাম্বার 3। তো আমি বলে রাখি, এটা আমার নতুন চ্যানেল, সবাই এটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার আরও একটি চ্যানেল আছে, ওটা অনেক বড় চ্যানেল, অনলাইন ক্লাস, ওটাতে তোমরা ভিডিও দেখো আমি জানি, তাই এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও। আর বলে রাখি, আমার সাথে যোগাযোগ করতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে গিয়ে আমার সাথে সরাসরি পেজটি ফলো করে মেসেঞ্জারে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। তো চলো ভিডিওটি শুরু করি। এখান থেকে 3 পৃষ্ঠা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 1 নাম্বার এবং 2 নাম্বার, ঠিক আছে। শূন্য স্থান, তারপরে আছে ডান বাম মিলকরণ। ডান বাম মিলকরণটা তোমরা করবাই, এটা ইম্পর্টেন্ট আছে, 80% ইম্পর্টেন্ট। এবং এখান থেকে যে টিক চিহ্নগুলো আমি দিব, তার মধ্য থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 1 নাম্বার, 3 নাম্বার এবং 2 নাম্বার। প্রত্যেকটি এই পৃষ্ঠা থেকে ইম্পর্টেন্ট। এবং এখানে যে সংক্ষিপ্ত প্রশ্ন আর বর্ণনামূলক প্রশ্ন আছে, তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট 1 নাম্বার এবং হচ্ছে 2 নাম্বার। আর বর্ণনামূলক প্রশ্নের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে 1 এবং 2। এখন দ্বিতীয় পরিচ্ছেদে আমরা চলে যাব। এখান থেকে ইম্পর্টেন্ট কোনগুলো আমি তোমাদের দেখাই। এখান থেকে হচ্ছে এই 1 নাম্বার ইম্পর্টেন্ট, আর হচ্ছে 3 নাম্বার। তারপর ডান বাম মিলকরণ, তোমরা প্রত্যেক অধ্যায় যতগুলো ডান বাম আছে করবা, এটাও ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। তারপরে চলে যাব আমরা টিক চিহ্নে। টিক চিহ্নের মধ্য থেকে হচ্ছে ইম্পর্টেন্ট এই যে 1 এবং 2। তারপরে দেখো এখানে নিচে আছে কিছু প্রশ্ন, এর মধ্যে থেকে সৌরজগৎ কি আর মহাবিশ্ব কি, এই দুইটি তোমরা কমপ্লিট করবে। এখন আমরা তৃতীয় পরিচ্ছেদে চলে যাব। দেখো তৃতীয় পরিচ্ছেদে কি আছে আমাদের, শূন্য স্থান আছে 1 নাম্বার এবং 2 নাম্বার, এই দুটি তোমরা কমপ্লিট করবা। আর ডান বাম মিলকরণ আমি তো বলেছি, বইয়ের যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায় থেকে করবা, তবে প্রথম যে 7টা ডান বাম মিলকরণ থাকবে, মানে প্রথম অধ্যায় থেকে শুরু করে দ্বিতীয় তৃতীয় এরকম করে করে, মানে এখন মাত্র 3টি ডান বাম মিলকরণ হলো। মোট যখন আমার 7টা দেখানো হয়ে যাবে, ওই প্রথম 7টা যে ডান বাম মিলকরণ থাকবে, ওই 7টা থেকে তোমাদের একটি বাদবে। 7টার পরে যে তোমাদের এক এক ছিল এক এক রকম, তো 7টার পরে যে অন্য স্কুল থেকে ওইগুলোও আসতে পারে, তো তোমরা প্রত্যেকটি করবা। এখন চলে যাব আমরা হচ্ছে টিক চিহ্নে। টিক চিহ্ন হচ্ছে 1 নাম্বার ইম্পর্টেন্ট আর 2 নাম্বার ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমরা এই দুটি করবে। এখন আমরা চলে যাব সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্নে 1 এবং 3, আর বর্ণনামূলকে 1, 3, 4। এখন আমরা চলে যাব হচ্ছে কত অধ্যায়টা আমি দেখাই, চতুর্থ পরিচ্ছেদ। তো চলো চতুর্থ পরিচ্ছেদ থেকে আমরা দেখে নিই। এই যে এই ডান বাম মিলকরণটি করে ফেলো, আর এখান থেকে এই 1 আর 2 করবা। এখন হচ্ছে টিক চিহ্ন, তা হচ্ছে 1, 2 এবং বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে 2, 3 আর সংক্ষিপ্ত আর বর্ণনামূলক হচ্ছে 1 এবং 2। এখন চলে যাব দ্বিতীয় অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায় আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোনগুলো, এখন সেগুলো তোমাদের দাগাই দিব। এই যে চলে এসেছি দ্বিতীয় অধ্যায় শূন্য স্থানে, 1 নাম্বার এবং 2 নাম্বার, আর ডান বাম মিলকরণ প্রত্যেকটি তোমাদের করতে হবে প্রত্যেক অধ্যায় থেকে। আর টিক চিহ্ন 1, 2 ইম্পর্টেন্ট, আর হচ্ছে 3 নাম্বার ইম্পর্টেন্ট। তারপর আছে সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্ন 1 এবং 2, আর বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে মহাপুরুষ কাকে বলে, আর স্বামী প্রমানন্দর জীবনী ও উপদেশ থেকে আমরা কি শিক্ষা পাই, এই দুটি ইম্পর্টেন্ট। আর দ্বিতীয় পরিচ্ছেদ থেকে আছে ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে এই যে 1, 2 আর ডান বাম মিলকরণ করতেই হবে। আর এখান থেকে টিক চিহ্ন ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে 1, 3। আর সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক হচ্ছে এই যে 1, 1, 2। এখন তৃতীয় অধ্যায়ে চলে যাব। তো তৃতীয় অধ্যায় আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে 1, 3 আর ডান বাম মিলকরণ তো প্রত্যেক অধ্যায় থেকেই করার কথা আমি বলেছি। আর টিক চিহ্নের মধ্যে থেকে 1, 3, সংক্ষিপ্ত প্রশ্ন থেকে হচ্ছে 1, 2। এখন দ্বিতীয় পরিচ্ছেদ থেকে আমি দেখাবো এই যে 1 আর হচ্ছে 2, আর ডান বাম মিলকরণ এটা করতে হবে প্রত্যেকটা। তারপরে টিক চিহ্নের মধ্যে আছে 1, 3 আর 4, আর সংক্ষিপ্তর মধ্যে হচ্ছে 1, 2, 4, আর নম্বর হচ্ছে 1, 2।
তারপরে এখন তৃতীয় পরিচ্ছেদে চলে যাব আমরা। এই যে এর মধ্য থেকে তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে 1, 4 আর ডান বাম মিলকরণ তো প্রত্যেকটি কমপ্লিট করার কথা তোমাদের বলেছি। শূন্যস্থান হচ্ছে গিয়ে 1, 3, 4 আর এখান থেকে 1 নাম্বার আর এখান থেকে 1 আর 2 নাম্বার। এরপরে চতুর্থ পরিচ্ছেদ থেকে ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে 1, 4 আর ডান বাম মিলকরণ তো অবশ্যই করতে হবে এবং টিক চিহ্নের মধ্য থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 2 নাম্বার আর সংক্ষিপ্ত আর বর্ণনামূলকের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে 2, 1, 2। এখন চলে যাব চতুর্থ অধ্যায়ে আমরা। এই চতুর্থ অধ্যায় থেকে তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে 1 আর ডান বাম মিলকরণ তো করতেই হবে, ঠিক চিহ্ন হচ্ছে 1, 3 আর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 1, 3 আর এই 1 আর 2। তার পরবর্তীতে আমরা অধ্যায় এই যে এখান থেকে আমাদের ডান বাম মিলকরণ করতে হবে আর 1 আর 2 নাম্বার ইম্পর্টেন্ট বেশি। তারপরে ডান বাম মিলকরণ তো করবাই। এখন নেক্সটে আছে টিক চিহ্ন, এর মধ্যে থেকে 1 আর 3 করার চেষ্টা করবা। তারপরে হচ্ছে গিয়ে সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্নে 1, 2 আর হচ্ছে এখান থেকেও 1, 2 কমপ্লিট করবা। তারপরে চলে যাব নেক্সটে। এইখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে 1, 3 আর ডান বাম মিলকরণ তো করতেই লাগবে। তারপরে চলে যাব আমরা টিক চিহ্নতে 1 আর 3 নাম্বার করার চেষ্টা করবা। তারপরে হচ্ছে গিয়ে আমরা চলে যাব সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্নে 1, 2 আর এখান থেকে 1। তারপরে চলে যাব আমরা চতুর্থ পরিচ্ছেদে। চতুর্থ পরিচ্ছেদ থেকে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এই ডান বাম মিলকরণ তো করাই লাগবে এবং এইখান থেকে দিব হচ্ছে এই 1 নাম্বার আর হচ্ছে 2 নাম্বার। তারপরে চলে যাব আমরা পঞ্চম পরিচ্ছেদে। তো এইখান থেকে ইম্পর্টেন্ট দিব হচ্ছে শুধু 2 নাম্বার আর এখান থেকে শুধু 3 নাম্বার আর এখান থেকে শুধু দেব 1 আর 4, এখান থেকে 1 আর হচ্ছে 3। তারপরে পঞ্চম অধ্যায়, এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে শুধু 1 আর 2। তারপর এখান থেকে ডান বাম মিলকরণ করণীয় প্রত্যেকটি করতে হবে আর এখান থেকে শুধু 1 নাম্বার 2 নাম্বার করবা। তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 1 আর হচ্ছে 2 আর বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে 1 আর হচ্ছে 3। তারপরে চলে যাব দ্বিতীয় পরিচ্ছেদে। দ্বিতীয় পরিচ্ছেদে এখান থেকে শুধু 2 নাম্বার করবা। ডান বাম মিলকরণ প্রত্যেক ভিডিও থেকে অধ্যায় থেকে আমি করার কথা বলে দিয়েছি এবং 3 আর 4 টিক চিহ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে এই যে 2 আর হচ্ছে গিয়ে 4 আর এটা হচ্ছে 1। আর দ্বিতীয় পরিচ্ছেদ থেকে আসবে হচ্ছে আমি দেখাই, এখান থেকে হচ্ছে 1, 2, 3 আর এখান থেকে 1। চতুর্থ পরিচ্ছেদ থেকে তোমাদের দিব হচ্ছে গিয়ে 1, 3, 4 আর এখান থেকে হচ্ছে 1। তারপরে চলে যাব আমরা পঞ্চম পরিচ্ছেদে। এইখান থেকে হচ্ছে আমরা 2, 3। তারপরে এখান থেকে দিব হচ্ছে গিয়ে আমরা 2 নাম্বার আর হচ্ছে 4 নাম্বার আর হচ্ছে 1 নাম্বার বর্ণনামূলক প্রশ্ন। তারপরে দেখো সমাপ্ত। তো আজকের মতন এই পর্যন্তই। তো পরবর্তী ক্লাসে ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।